আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৫ থেকে ৯ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। নিচে দেখানো ছবির মতো করে খাতায় একটি ছক তৈরি করি। ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি, উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করি এবং মিল ও অমিল খাতায় আঁকা ছকে লিখি। এখানে দুটো গাছের ছবি দেওয়া আছে, এই দুটো গাছের মধ্যে মিল ও অমিল লিখতে হবে। মিল: কাণ্ড আছে পাতা সবুজ। অমিল: কাণ্ডের বর্ণ আলাদা, প্রথম গাছটির বর্ণ ধূসর, দ্বিতীয়টির সবুজ। কাণ্ডের আকার ভিন্ন, প্রথম কাণ্ডের আকার দ্বিতীয়টির তুলনায় বড়। আকৃতির ভিত্তিতে প্রথম গাছটির কাণ্ড শক্ত, দ্বিতীয় গাছটির কাণ্ড নরম ও চিকন। নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি, খাতায় আঁকা ছকে গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশের নাম লিখি। নিচে একটি গোলাপ গাছ ও একটি ফার্ন গাছের চিত্র দেওয়া আছে। এই গোলাপ ও ফার্ন গাছের বিভিন্ন অংশের নাম এই ছকে লিখতে হবে। গোলাপ গাছ: মূল, কাণ্ড, পাতা, ফুল। ফার্ন গাছ: মূল, কাণ্ড, পাতা। পরিচিত উদ্ভিদের ছবি: উদ্ভিদে ছবির গাছটির ক, খ, গ চিহ্নিত অংশের নাম ও একটি করে কাজ ছকে লিখি। আমরা দেখতে পাচ্ছি ক অংশটি হলো পাতা, খ অংশটি হলো কাণ্ড, গ অংশটি হলো মূল। ক. পাতা: উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে। কাণ্ড: উদ্ভিদের প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। মূল: মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে। যদি ক অংশটি না থাকে তাহলে গাছটির কি হবে এবং কেন হবে? চিত্রের ক অংশটি হলো পাতা। পাতা না থাকলে গাছটি বেঁচে থাকতে পারবে না, কারণ পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে। পাতা না থাকলে গাছটি খাদ্য তৈরি করতে পারবে না, ফলে খাদ্যের অভাবে গাছটি মারা যাবে।